মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইল গো বন্দী এজিদার জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। ওগো নবী নূর নবী দেখা দেন কেবার, দেখিতে সেই নূরের সূরতে ডাকিবারে বার নবীজি। আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আমরার আল্লাহ আল্লাহ। দেখা দিয়া শান্তি কর নবী আমাদের জীবন, রাহমাতুল্লিল আলামিন নবী জীবনের জীবন নবীজি। আল্লাহ আল্লাহ রহমত বরকত লইয়া নবীজি আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আয়া রাসূল আয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আমরা আশিকে মিলিত মিলাদ কিয়ামে ডাকি যে আপনাই কাতরে দেখা দেন নবী গো স্বপনে। ইয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব সালাম। শুহাদায়ে কারবালা
हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा लाम शम्ह बज में हिदायत पे या पाक पंजातन लाख सलाम या पाक या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই শাহিন শাহে আউলিয়া বালাগাল উলা বিজামালিহি আশফাত তুজা বিজামালিহি سنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار معبودو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ আল্লাহ মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় কইরা এই দৌলতপুর জামে মসজিদের সম্মানিত আমার মুসল্লি দাড়ি পাকা বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দানশিনী আমার কত মা বোনেরা জীবনের গুনাহ মাপ পাওয়ার জন্য তোমার শাকিন শাকি পাক দরবারে গুনাহগারের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ স্বীকার করলাম আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমাদের বড় ভয় লাগে না জানি জাহান্নামের আগুনের মধ্যে আমরা দাউ দাউ কইরা জ্বলা লাগে রে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদো ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই জন্মের এতিম হইয়া হাত বাড়াইছে ওইয়া মারা আল্লাহ আমরা রাম্মায় আবার কবরের আযাব বন্ধ হইছে নি আমরার দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি মাবুদ ডাকলে কি দূরায় রে মন জপলেনি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ আমরা সকলের জীবনের গুনাহগুলা মাফ করেন রাব্বুল আলামিন এখানে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ যেই বাবা সন্তানরে বড় কষ্ট করে মানুষ করছে আজকে বাবা অন্ধকার কবরে রাব্বুল আলামিন অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের আম্মার কবর নাজাতের ফয়সালা করো
বিশেষ করে জনাব আমান চৌধুরী সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়ার ইন্তজাম করেছে। আল্লাহ ওনার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন সন্তান যেমন ভাবে দোয়া চায় ওনাদের নেক নজর দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে দয়াল আল্লাহ জনাব আব্দুল শুকুর সাহেবের সন্তান ওনার খালাম্মা ওনার ফুফি আম্মা ওনাদের আত্মীয় স্বজন অনেকের জন্য মাঝে মাঝেই তো দোয়া চায়। আল্লাহ আজকেও আবার দোয়া চাইছে। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল করো। এই মাসে ওনাদের একজন মানুষের ইন্তেকাল, আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ তাদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকেই দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গত জুমার নামাজ আদায় করে নুরু ভাইকে আমরা তওবা পড়ায় আসছি। আল্লাহ এর পরেই 2 দিন পরে ইন্তেকাল করছে রে আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ বান্দার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রানা মঙ্গলবারে বিদেশ যাবে দোয়া চাই, রানাকে সহি সালামতে প্রবাসে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। রানা সহ যারা যারা প্রবাসের বাড়িতে আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, কামাই রুজি করে আবার দেশে ফিরার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন জাফরের বাবা এবং ছেলের জন্য দোয়া চাওয়া হয়, আল্লাহ জাফরের বাবা এবং ছেলেরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তার আব্বা এবং সন্তান 2 জনকে তোমার সহবত তোমার সফর্দ করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ আমার বিপ্লবের আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা, আল্লাহ বড় মোহাব্বত করতেন খালাম্মা, আল্লাহ দুনিয়া থেকে এখন অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহ বিপ্লবের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও, তার আম্মার কবরটারে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সাহেব আলী কাকাও দোয়া চাইছে, ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনার কাছে ক্ষমা চেয়ে আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, দুনিয়ার সকল প্রকার মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করেন। অনেক মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ ফরিয়াদ জানাই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করেন। বাড়ি ঘরে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ মুহররম মাস শুরু হয়ে গেছে, গতকালকে রাত্রে চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহ মুহররম মাসের আশুরার সব বরকত আমরা দান করেন। ইমাম হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহ আমাদের মুর্দা কলব মদিনার আয়না হিসেবে কবুল ও মঞ্জুর করেন। রাব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।